ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে হোয়াইট হাউসে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক বৈঠক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় উঠে এসেছে যুদ্ধ থামানোর রূপরেখা, নিরাপত্তা নিশ্চয়তা এবং রুশ, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মাঝে একটি সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা। এদিকে বৈঠকের মাঝেই রুশ প্রেসিডেন্টকে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় 2 সপ্তাহের মধ্যে জেলেনস্কির সাথে বৈঠকে বসতে রাজি বলে ট্রাম্পকে জানান পুতিন। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। একদিকে চলছে রুশ ইউক্রেন 4 বছরের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ, অন্যদিকে সেই যুদ্ধ বন্ধে বৈঠকে বসেছেন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানরা। ওয়াশিংটনে হোয়াইট হাউসে স্থানীয় সময় সোমবারের বৈঠক ছিল ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় পদক্ষেপ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বৈঠকের প্রস্তাব দিয়েছেন পুতিন, সে প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলেও জানান ট্রাম্প। আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দীর্ঘ কথা বলেছি। তিনি 2 সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকে তিনি রাজি হয়েছেন। আমি দ্রুতই এই 2 নেতাকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করব। প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান তিনি পুতিনের সঙ্গে বৈঠকে প্রস্তুত, তবে ইউক্রেনের সার্বভৌমত্বের সঙ্গে কোনোভাবেই আপোষের বিনিময় নয়। শান্তি দরকার, কিন্তু সেটা আত্মসমর্পণের বিনিময়ে নয়। আমাদের জনগণ কূটনৈতিক সমাধান চায়, রাশিয়াকে থামাতে হবে। এই ঘোষণার পর বৈঠকে অংশ নেওয়া ইউরোপীয় নেতারা সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই বৈঠককে টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেন। এই মুহূর্তটা ঐতিহাসিক হতে পারে। 3 পরাশক্তির সম্মেলন হবে যুদ্ধ বন্ধের খুব বড় টার্নিং পয়েন্ট। আলোচনায় নিরাপত্তা নিশ্চয়তা ছিল মূল বিষয়। ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে দেশটিকে ভবিষ্যতে রক্ষা করতে কে কতটা এগিয়ে আসবে তার নির্ধারণে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখো বলেন, ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সময় এসেছে। কেবল সামরিক নয়, রাজনৈতিকভাবেও দৃঢ় অবস্থান নেয়ার তাগিদ দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ইউক্রেনের পুনর্গঠন ও সামরিক সহায়তা একটি একীভূত নিরাপত্তা কাঠামো গঠনের তাগিদ দেন জার্মান চ্যান্সেলর এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। বৈঠকের পরে নেটো মহাসচিব ফক্স নিউজকে বলেন, ট্রাম্প একটি বাস্তবসম্মত ও কৌশলী পদক্ষেপ নিচ্ছেন। শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শুধু চাপ নয়, সমাধানের রাস্তাও দেখাতে হয়, যা ট্রাম্প করছেন। একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে নির্বাচনী প্রেক্ষাপটে ট্রাম্পের এই উদ্যোগ তাকে কূটনৈতিকভাবে নতুন উচ্চতায় নিতে পারে। তবে যুদ্ধ থামাতে হলে শুধু বৈঠক নয়, প্রয়োজন দখলকৃত ভূখণ্ডের অধিকার নিষ্পত্তি ও সীমান্ত নিয়ে রাজনৈতিক সমঝোতা, যেটি এখনও অনিশ্চিত। বিশ্ব এখন তাকিয়ে আছে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠকের দিকে। আসিফুর রহমান সাগর, ATN বাংলা।